আমরা কিন্তু এখন জগতলা যাচ্ছি চন্দননগরে ভাসান দেখতে। আমি হচ্ছে লাইন জগতলে জেটির লাইনটা প্রায় 3 কিলোমিটার হবে। জেটি লাইন মাগোমা মারাত্মক লাইন। এখন চলে এসেছি ফেরিঘাটের সামনে, টিকিট কাউন্টারের সামনে। দেখতেই পাচ্ছ দুপাশের লাইন। অনেকক্ষণ পরে ঘাটের উদ্দেশ্যে এই হচ্ছে ভিড়। যাই অনেকক্ষণ পরে ফেরিঘাটে উঠলাম, প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লাইন দিয়ে। এই যে আর আমরা এখন আছি জগদ্দল, ওই পাশে চন্দননগর চুচুড়া। দেখো এই হচ্ছে হুগলি নদী আর আমার পেছনে সন্দ্বীপ। রাস্তায় আমরা দাঁড়াবো। আমরা এখন চলে গেছি চন্দননগরের ওই ঘাটে, আর আমরা কিন্তু এখন নামবো। আর আমাদের সাথে যারা এসছিল একই বোটে করে তারাও কিন্তু নামছে। দেখো কত ভিড়, এই শুধুমাত্র শোভাযাত্রা দেখার জন্য দূর দূর থেকে কিন্তু সবাই এসছে, আর বিশেষ করে রানীমাকে দেখার জন্যই কিন্তু এসছে। আমরা জানি আলোর শহর চন্দননগর, হ্যাঁ আলোর শহর চন্দননগর, সেই চন্দননগরেই কিন্তু আজ শোভাযাত্রা। দেখো কত লোক। আমি আর সন্দীপ আর এখন আমরা ফেরিঘাটটা ক্রস করব, করে উপরের দিকে যাব। চলে এসছি চলে এসছি চলে এসছি চন্দন। আবার লাইট, মানে আমি কি বলবো আর কিছু বলতে পারবি না, কিছু বলা নাই। অন করলাম, লাইট চলে গেল, আবার আসলো, পজিশন শুরু হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে অরিন্দম যেখানে যা কিছু একটা কাণ্ড ঘটায়, তো সবাই শুরু হলো খেলা, আরও খেলা হবে, খেলা শেষ হবে না, খেলা হচ্ছে চলছে চলছে। উঠেই দেখি রানীমা তেমাথা সার্বজনীনের পুজো। এই হচ্ছে আমাদের সকলের রানীমা। দেখো কত সুন্দর লাগছে। এটা হচ্ছে চন্দননগর রানীমা। হ্যাঁ একবার কমেন্ট করো জয় রানীমা। ঘুরে বেড়াচ্ছি চন্দননগরের রাস্তায়, কয়েক লক্ষ লক্ষ মায়ের ভক্ত হয়ে এসছে বিনোদন দেখতে, ভক্ত দর্শনার্থী। আমি এসেছি তার ভেতরে একজন। তুই একজন না, কত লোক, শুধু মানুষের মাথায় দেখা যাচ্ছে, কিছু না। এই মায়ের মূর্তিটাও কিন্তু অসাধারণই কিন্তু লাগছে দেখতে। अभी तो मिले। আমরা জানি আলোর শহর চন্দননগর, হ্যাঁ সেই চন্দননগরের সুন্দর সুন্দর আলোর লাইটিং তোমার সাথে শেয়ার করছি। আরেকটা প্রতিমা চলে আসলো আমাদের সামনে, দেখতে না দেখতে অসাধারণ অপূর্ব লাগছে। এবছর কিন্তু দেখো কত উঁচু উঁচু, আর এখানকার প্রতিমা কিন্তু অনেকটা উঁচু উঁচু কিন্তু হয়, যেটা মাথা উঁচু করে দেখতে হয়, প্রায় দোতলার সমান। আর এই হচ্ছে আলোর শহর চন্দননগর কেন বলা হয়, দেখো লাইটিংগুলো অসাধারণ লাগছে। প্রজাপতি লাইটিংটা কিন্তু অসাধারণই লাগছে। আমার পেছন থেকে অনেক কিন্তু আসছে লোক। এই দেখো খুব সুন্দরই লাগছে কিন্তু লাইটিংগুলো দেখতে। বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? দেখো শুধুমাত্র মাথায় দেখা যাচ্ছে মানুষ, আর কিছু দেখা যাচ্ছে না। অনেক দূর দূর থেকে কিন্তু সবাই আসে এই শোভাযাত্রাটা দেখার জন্য। আমিও কিন্তু গেছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম এই শোভাযাত্রাটা। আর তোমরা কারা কারা গেছো তারাও অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু।
আর এখন কিন্তু আমরা আসছি বাড়ির উদ্দেশ্যে। দেখো কত ভিড়, ফেরিঘাটের লাইনটা কিন্তু মানে চোখে পড়ার মতো। যে যার মতো, আমি হেলমেট নিয়ে নিয়েছি মাথার উপরে, ঠিক আছে, যাতে মানে আমার কিছু না হয়। এত ভিড় আমি ভাবতে পারিনি যে এত ঠেলাঠেলি, এত ভিড় হবে, ঠিক আছে। আর আমরা কিন্তু এখন আবার যাচ্ছি জগদ্দল ঘাটের উদ্দেশ্যে। হেলমেট করেছি, এত চাপ, হেলমেট করেছি। এই তো এই যে দুজন, এই যে ফোন করছে, এই যে দিয়ে দিলাম, চলে যাচ্ছি। এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। অনেক কষ্ট করলাম, অনেক সিরিয়াসলি বলছি। আমরা কিন্তু চলে এসেছি জগদ্দল ঘাটে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম তোমার কাছে